মেসি যদি এবার হচ্ছে যে হ্যাটট্রিক না করে তাহলে আমি বিয়ে করব। গার্লফ্রেন্ডের বলতেছি এক্সট্রিমলি সরি, তুমি আমার এটা দেখে আমার ব্রেকআপ করে দিও না। কি চান আজকে আর্জেন্টিনা? অবশ্যই আর্জেন্টিনা জিতবে, বিশ্বকাপ আমরা নিব, এটাই চাই, এর বেশি আর কি চাও আমাদের। এই যে এইটা যখন আশা হয়ে যায় তার মানে কি আর্জেন্টিনা হেরে গেলে অনেক কষ্ট পাবেন বা ডিসঅ্যাপয়েন্ট হবেন? না, কষ্ট আসলে খেলাধুলা আসলে অতটা কষ্ট না, বাট মন খারাপ হবে। মানে এই যে আর্জেন্টিনা ফ্যানদের এরকম একটা লোভী স্বভাব, এটা কেন? এটা আসলে ভাই ছোট থেকে হচ্ছে গিয়ে আসলে প্রথম তো ছোট থাকতে তো খেলার কিছুই বুঝতাম না, আমাদের বড়দের থেকে শুনতাম আর্জেন্টিনা ব্রাজিল, তখন থেকে হচ্ছে আর্জেন্টিনার মধ্যে একটা আবেগ কীরকম যেন ওইটা আসলে খেলাধুলা দেখে না অন্যরকম একটা আবেগ কাজ করতো। তো এই আবেগের কারণেই আর্জেন্টিনা সাপোর্ট করতেছি। তো অবশ্যই আমি চাইবো আমার আর্জেন্টিনা যাতে জিতুক আর আমরা বিজয় নিয়েই বাড়িতে এই যে ফিরবো। আপনারা হচ্ছে মেসির জন্য গোল্ডেন বলও চান, আবার গোল্ডেন বুটও চান। অবশ্যই চাইবো না কেন, দুই গোল পিছিয়ে আছে মেসি। 2 গোল কেন, 3 গোল দিয়ে এবার এমবাপ্পেকে পিছিয়ে ফেলে দিবে। আজকে 3 গোল দিয়ে দিবে অবশ্যই Cool body spray. Long lasting fragrance. Get 3 গোল দিবে, 4-2 জিতবো আজকে। আজকে। কি মনে হয় মানে লামিন আর ইয়ামালের এই ফাইটটা কেমন, মানে দেখতে কেমন এটা? দেখতে তো খুব ভালোই লাগবে, কারণ লামিন ইয়ামাল আমার খুব পছন্দের খেলোয়াড়, আর মেসি তো হচ্ছে গিয়ে আমার আইডলে ধরতে পারেন। তো অবশ্যই চাইবো লামিন ইয়ামাল ভালো খেলুক, অবশ্যই ওই দল থেকে চাইবো লামিন ইয়ামালও গোল পাক, এই দল থেকে মেসি 3টা গোল পাক, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ। আর ওভার সেলিব্রেট করতেছি, সবাই একদম অনেক কনফিডেন্ট, যদি হেরে যায় ব্যাপারটা কেমন হবে? খেলার মধ্যে হার জিত আছেই, কিন্তু আমরা তো গতবার ভাবছিলাম যে মেসি এবার খেলবে না, কিন্তু মেসি যে খেলতেছে, আমরা যতটুকু সময় মেসিকে খেলাই দেখতে পারতেছি, এটাই আমাদের জন্য বেশি ভালো, তাই না? এরপরে হয়তো মেসি আর কখনোই খেলবে না, তো এটাই আমাদের জন্য ভালো যে আমরা এটা যেভাবে খুশি যে মেসিকে আমরা লাস্টবারের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা মেসির খেলাটাকে এনজয় করতে চাই। হার জিত এটা তো মেনে নিতেই হবে, তখন আলাদা বিষয়, কিন্তু আমাদের যে এক্সপেকটেশন ছিল মেসি যে করবে মানে বিশ্বকাপ পাবে, এটা কিন্তু 2022-এ আমাদের একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, তো এইটা নিয়ে আর তো অনেকে বলে যে এক্সপেকটেশন ফুলফিলমেন্টের পরেও সবাই অনেক বেশি মানে হ্যাঁ চাই জিতে। মানুষ আসলে বলে না, একটা মেসি কথা বলে না যে মানুষ আমার ভক্তরা লোভী হয়ে গেছে এমন কোনো কিছু, আমরাও তো মানে একটা জিনিস কি আমরা যদি পেয়ে যাই আমাদের কিন্তু আশা আর একটু বেড়ে যায়, কিন্তু হতাশ তো হবই একটু, কিন্তু তারপরও মেনে তো নিতে হবে। আচ্ছা, কি মনে হয় যে স্পেনের সাপোর্টার হুট করে অনেক বেড়ে গেছে? এদের তো এত ছিল না, এরা এটা ছিল না, কারণ এরা ব্রাজিল, এরা পর্তুগাল, যারা যারা ছিল সবাই তো স্পেন করবে, তাই ছাড়া তো উপায় নাই, কারণ ওরা যাদেরকে সাপোর্ট করছে প্রত্যেক হারিয়েছে, আর আমি চাই ওরা সাপোর্ট করুক ওদেরকে, যাতে কারণ ওরা যাদেরই সাপোর্ট করে ওরাই হাইরে যায়, তো ওরা আমি চাই না আর্জেন্টিনাকে সাপোর্ট করুক, কারণ ওরা হচ্ছে কুফা। আমি ব্রাজিল। আচ্ছা, কেন আসছি? অবশ্যই ক্যাম্পাসের, আমি গত বছর ছিলাম না 2022-এ, তখন আমি ক্যাম্পাসের ভাইবটা মিস করছি, তো আমি আজকে কোনোভাবেই ফাইনাল ম্যাচের ভাইবটা মিস করতে চাই না, তো আমি চলে আসছি, আমি আগেই চলে এসেছি। এই ম্যাচের রেজাল্ট কেমন হলে আপনি মানে ভিতর থেকে অনেক খুশি হবেন? অবভিয়াসলি আর্জেন্টিনা হারবে। আপনি কি সামা রোনালদো ফ্যান? নো 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 নো, আই এম নট রোনালদোর ফ্যান, আমি ব্রাজিল সাপোর্টার, বাই হার্ট। আচ্ছা, আপনার কি মনে হয় যে আজকে অনেকে বলতেছে যে আজকে নাকি ফুটবলের পূর্ণতা পাচ্ছে, যে বাচ্চাটাকে মেসি কোনো এক খেলায় বলে নিয়েছিল তার সাথে ফাইনাল, এই যে ফুটবলের সৌন্দর্যটা, এটা আপনার কাছে মানে কি ভ্যালুটা রাখে? এইটা যে পূর্ণতা আমি জানি না, মানে আমার অ্যাসপেক্ট থেকে ওটা একটা কোইন্সিডেন্স। এখন এত ইয়ামাল এত ভালো খেলে এখানে আসছে, তারপরে মেসির সাথে হয়তো বা তার এটা লাস্ট গেম হতে যাচ্ছে, তো এটা আসলে ভালো একটা সুন্দর একটা জিনিস হতে যাচ্ছে আর কি। আপনার ক্লাব কোন দল সাপোর্ট করেন? বার্সা? আমি সরি, আমি ক্লাব দেখি না, আমি সিজনাল ফ্যান। লাস্টলি এই যে মানে আজকের পর থেকে এই আমেজটা মিস করবেন কিনা? এই ফিডে এত মারামারি, এত গালাগালি, এই জিনিসটা মিস করবেন কিনা? অনেক মিস করব, অনেক বেশি মিস করব, আমি জানি না, মানে আমার ফেসবুকে আমরা সব ফ্রেন্ডরা বলেন, কাজিনরা বলেন, ভাই বোনরা বলেন, সবার সাথেই সারাক্ষণই লাগতে আছে, কেউ না কেউ একটা কমেন্ট করতেই আছি আমরা প্রত্যেকের সময়, এটা হয়তো বা 2 দিন পর থেমে যাবে, আমি অবশ্যই মিস করবো, অনেক বেশি মিস করবো। থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই ভালো লাগছে 2018 সালে যেখানে এসে অবসরে
ঘোষণা দিয়েছিল সে 2018 সালের পরবর্তী সে 2022 সালে তার আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটা সম্পূর্ণভাবে ফুলফিল করেছে এবং যে সমর্থক গোষ্ঠী ছিল সবার সে আশা আকাঙ্ক্ষা অলরেডি ফুলফিল। সেই জায়গা থেকে এবারটা আরও অনেক বেশি বোনাস আমাদের জন্য, এই বিশ্বকাপে ফাইনালে দেখতে পেরে অনেক বেশি আনন্দিত আমরা। আচ্ছা, কি রেজাল্ট এক্সপেক্ট করেন, আশা করেন? রেজাল্ট বরাবরের মতোই আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি। স্পেন যতই ভালো টিম হোক আর্জেন্টিনার কাছে সেটা আমরা বরাবরের মতো আমরা তাদের কাছে আমরা জিততে পারবো বলে আশা করি। মানে কী কম এক্সট্রিম লেভেলের এক্সাইটেড আমি। বাসায় হচ্ছে যে আমার মায়া দেখতেছে বিয়া করানোর লেগা, ভাই বিশ্বাস করে লিটারেলি আমি বলতেছি, আমি বাসায় বলে আসছি যে আমার মেসি যদি এবার হচ্ছে যে হ্যাটট্রিক না করে তাহলে আমি বিয়া করবো। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডও আমি সরি বলে দিতেছি যে মেসি যদি এবার কাপ নেয় তুমি দোয়া করো যে কাপটা নেয়, আর যদি কাপ না নেয় তাহলে হচ্ছে যে বাদ ক্যান্সেল। আচ্ছা, এই যে আপনারা আরেকটু আপনারা তো মানে লোভী কেন, এই যে মেসি অলরেডি গোল্ডেন বল পাবে, হ্যাঁ। বুটের জন্য হচ্ছে আপনারা 2টা গোল লাগে। হ্যাঁ। তো এইটা কেন, এত আশা কেন? ভাই লোভ না, মেসির প্রতি আসলে অনেক এক্সপেকটেশন। আমি মনে করি যে মেসি থাকা পর্যন্ত এক্সপেকটেশনটা থাকবো, মেসি না থাকলে হয়তো মানে আশা করি যে ভালো করবে, কিন্তু মেসির প্রতি হচ্ছে যে লাস্ট এক্সপেকটেশনটা। আর্জেন্টিনা হেরে গেলে মোটামুটি আপনার বিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভাই, এই জন্য হচ্ছে যে বেশি এক্সাইটেড আমার ভয়ও কাজ করতেছে। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বলতেছি এক্সট্রিমলি সরি, তুমি আমার এটা দেখে আমার ব্রেকআপ করে দিও না। এখন তো একজনই। না, বউ আর গার্লফ্রেন্ড হবে তো। হ্যাঁ, বিয়ে মানে মেসি কাপ নিলে ওর পরবর্তীতে দেখা যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।